হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল রোজের মতন ঘুম থেকে উঠে পড়ি। উঠে পড়ার পর দেখো আমি কী করছি। আমাদের বাড়িতে সকালেই রান্না হয়। আমার মা রান্না করে, ভোরবেলা উঠে সকালে রান্না করে ফেলে। তো আমি ঘুম থেকে ওঠার আগে রোজই দেখি রান্না হয়ে যায়। আজকে রান্না হয়েছে মানে সবজি ভাত হয়েছে। আর হঠাৎ করে আমার চিকেন খেতে ইচ্ছা গেল। তো আমি বোনপো মানে আমার বাবু, আমার দিদির ছেলে আমার কাছে থাকে। তো তাকে তুলে বলি যে আমার জন্য একটু চিকেন নিয়ে আমি খাবো। তো ও উঠে আমাকে চিকেনটা এনে দেয়। তো আমি এরপর রান্না করতে বসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি রান্না করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী রান্না করছি। আরও অনেক কিছু রান্না আছে যেগুলো করব আর করেছি, তো তোমাদেরকে সবই শেয়ার করবো, সবই দেখবে। আর সবথেকে বড় জিনিস হলো আমার মা বাবা আজকে মাঠে গেছে, মানে বাড়িতে শশা লাগানো হয়েছে, জমি চাষ করা হয়েছে, তো সেখানে মাঠে গেছে। তো তারা জানে না যে আমি তাদের আজকে উঠেও পড়েছি আর রান্না করে রাখবো, তাদের জন্য আমি চিকেন রান্না করে রাখবো। তো এসে দেখবো তারা আমাকে মানে কি বলে। দেখে নাও আমি কী কী রান্না করছি। আমি রান্না করছি চিকেন, আর এটা একটা পালং শাকের তরকারি আছে, আরও কিছু বেগুন টেগুন অনেকই ভাজাভুজি করেছি। তো দেখা যাক আজকে মানে রান্নাটা কেমন হবে আমি জানি না। আশা করছি মোটামুটি ভালোই হবে, কারণ আমি অনেকদিন রান্না করি না, মায়ের হাতেই রান্না খাই। তো আজকে হঠাৎ করে মন গেল রান্না করতে। আমার প্রায়ই যখন মন যায় যে আমি আজকে রান্না করব, তখন আমি রান্না করি। তার আগে আমার রান্না করতে একটু ভালো লাগে না গো। ভালো লাগে না বলতে কি, রান্না করতে পারি কিন্তু ভালো লাগে না। আসলে মায়ের হাতের রান্না সবাই জানে যে কতটা টেস্টি হয়। তো মায়ের হাতের রান্না ছাড়া কোনো রান্নাই খেতে ভালো লাগে না। আমার রান্না প্রায় হয়েই গেছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমি মানে রান্নাটা করেছি ঠিকই, মা বাবাকে আজকে না বলে রান্না করেছি। তো তারা জানে না আমি রান্না করেছি। তো তারা এসে যখন দেখবে আমি রান্না করেছি, তো তারা অনেকই খুশি হবে। আর সবথেকে বড় জিনিস, তারা মানে জানে না যে আমি রান্না করেছি। আর এসে যখন দেখবে যে আমি রান্না মানে বুঝতেই পারবে না, কারণ আমি এমনই করবো ওটা, ঠিক আছে। আমি রান্না করার পরে আমার রান্না হয়েই গেছে প্রায়। তো রান্না হয়ে যাওয়ার পর, রান্না করার পরে উনুনটাকে বেশ একটু ভালো করে পরিষ্কার করে নাতা দিয়ে দিচ্ছি, যাতে না তারা বুঝতে পারে আমি রান্না করি। যখন খেতে বসবো তাদেরকে সারপ্রাইজ দেবো যাতে কেমন হয়েছে রান্নাটা, তারপরে তাদের রিয়াকশানটা আমি দেখবো তো কেমন হয়েছে। তো এর পরের ভিডিও তোমাদেরকে আমি সব শেয়ার করবো যে আমার রান্না কেমন হয়েছিল। আমার মা বাবাকেও হয়তো ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি, তারাও হয়তো বলবে। তো তোমরাও কমেন্ট করে বলবে, ঠিক আছে, তোমাদের রান্নাটা দেখে কেমন মনে হয়েছে, রান্নাটা ভালো হয়েছে কি হয়নি। টাটা, বাই। এর পরের ভিডিও আবার দেখা হবে।